হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুর দর্শন করি, ঠাকুরের কাছে সারাদিনে ভালো থাকা প্রার্থনা করেই দিনের শুরুটা করেছি। আর এটা আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে করে থাকি। কেন জানি না, ঠাকুরকে প্রণাম করে দিনের শুরুটা করলে ভেতর থেকে একটা আলাদাই পজিটিভিটি আসে আর একটা শান্তিও অনুভব করি আমি। আর আমার মনে হয় তোমরাও যদি দিনের শুরুটা এইভাবে করো তাহলে তোমরাও কিন্তু সেই শান্তিটা অনুভব করতে পারবে। ঘরের দরজা জানলাগুলো খুলে দিয়ে বাইরের উঠোনটা আমি ঝেড়ে নিয়েছি। আর তারপরে দেখলাম বাইরের দিকটাতে বেশ সুন্দর আজ রোদ উঠেছে সকাল থেকে। তো সেই জন্য কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, তো ওইগুলো আগে রোদে দিয়ে এসেছি। আর তারপরে এখন তো ঘরের কাজ করতে ব্যস্ত হয়ে পড়বো, সেই জন্য ভাবলাম আগে থেকেই জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই, তাহলে কিছুক্ষণের মধ্যেই জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। যদিও রোদ উঠেছে, তবে ঠান্ডাটা কিন্তু প্রত্যেক দিনের মতনই রয়েছে। আর এখন তো সংসারের কাজের মধ্যে ব্যস্ত থাকবো, সেই জন্য রোদটা দেখলেও রোদ তাপাতে কিন্তু যাওয়ার সময় নেই। আর এই যে এখন বেডরুমে এসে বেডটাকে খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এইটা তো আমাদের প্রত্যেক দিন সকালেরই কাজ। বেডটাকে সুন্দর করে না গোছালে কিন্তু ঘরটা ভীষণই অগোছালো মনে হয়। তো মোটামুটি আমার এইদিকে গোছানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটা ঝেড়ে নেব। যদিও সকালে একবার ঝাড় দিয়েছি, তবে কি হয় বলো তো, বিছানাটা গোছানোর পরে না একটুখানি ধুলোবালি কিন্তু পড়েই যায় মেঝেতে। তো সেই জন্য প্রত্যেক দিনই বিছানাটা গোছানোর পর আমি আরও একবার ঘরটা ঝেড়ে নিই। প্রতিদিন ভিডিও এডিটিংয়ের কাজ করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে যায়। আর সেই কারণে কিন্তু রাতেও অনেকটাই ঘুমোতে লেট হচ্ছে। তবুও সংসারের কথা চিন্তা করে এত ঠান্ডার মধ্যেও সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি। আর আমি প্রত্যেক দিন চেষ্টা করি একটু সকাল সকালে ঘুম থেকে ওঠার, কারণ শীতের দিনে ছোটোবেলাতে যদি একটুখানি তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠতে পারি না, তাহলে কিন্তু সংসারের যত বেশি কাজ থাকুক না কেন আমরা কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করে নিজেদের জন্য একটুখানি সময় বের করে নিতে পারি। আর সেই জন্যই আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে এটাই শেয়ার করতে চলেছি যে সকাল 6টায় ঘুম থেকে ওঠার পরে একা হাতে সংসারের সমস্ত কাজ আমি কিভাবে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করি। চলো তাহলে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে এই যে সকালের টিফিনটাও কিন্তু বানিয়ে নিয়েছি। আর আজ যেহেতু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, সেই জন্য কিন্তু খুব কম সময়ের মধ্যেই আমার সকালের অনেকগুলো কাজ হয়ে গেছে। আরও কিছু কাজ আমার এক্সট্রা রয়েছে, যে জন্য কিন্তু সকালের দিকের খাবারটাও আমি তড়িঘড়ি বানিয়ে নিয়েছি। আর আজকের টিফিনে সকালে বানালাম ডিম টোস্ট। কাল কিছুটা পাউরুটি আনা ছিল, তো ওই পাউরুটি দিয়েই আজকে টোস্টটা বানিয়ে নিলাম। প্রত্যেক দিন একই রকম খাবার খেতে আমরা কিন্তু কেউই পছন্দ করি না, তাই আমি চেষ্টা করি সকালের টিফিনে মাঝে মাঝে একটু একটু নতুনত্ব আনার। আর সেই কারণেই আজকে টোস্টটা বানালাম। আর আজকে যে ডিম টোস্টটা বানিয়েছি না, সেটা একদম অন্যরকমভাবে বানিয়েছি, মানে এর আগে কখনো আমি সেরকমভাবে বানাইনি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছিলাম এর মধ্যে, আর সেটা দিয়ে কিন্তু আজকে টোস্টটা বানিয়েছি। আর ডিম টোস্টটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, সেটা সকলেই খেয়ে বলেছে আমাকে। আর এই তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করেই বসে পড়েছি ঘরের কিছু ফার্নিচার ক্লিন করতে। আর সেই রকমভাবে ক্লিন তো করার প্রয়োজন নেই, কারণ আমি মান্থলি একবার ডিপ ক্লিনিং করে থাকি। আর এই রকম 2-4 দিন পর পর কিন্তু ঘরের ফার্নিচারগুলো ক্লিন করি। যতই আমি 2 দিন পর পর ক্লিন করি না কেন বন্ধুরা, তবুও কিন্তু একটু আধটু ধুলো এগুলোর ওপর পড়েই যায়। সেই জন্য চেষ্টা করি যে দিন সকালবেলা ঘুম থেকে উঠি সেই দিন একটুখানি ঘরের জিনিসপত্রগুলোকে ভালো করে পরিষ্কার করতে। আর এই যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম হাতে তো অনেকটাই সময় রয়েছে, তাহলে ঘরের জিনিসপত্রগুলো একটুখানি ক্লিন করে ভালো মতো গুছিয়ে রাখি।
ঘরদোর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি। তবে সংসারে বিভিন্ন কাজের মধ্যে যতই ব্যস্ত থাকি না কেন, তারই মাঝে কিছুটা সময় বের করে আমি এইরকমভাবে ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। যদিও আমার ঘরে খুব একটা দামি ফার্নিচার কিন্তু একদমই নেই, তবুও যেটুকু জিনিসপত্র দিয়ে আমার ঘরটা সাজানো রয়েছে আমি চেষ্টা করি এইগুলোকেই খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার। আর সেই জন্য কিন্তু সপ্তাহে 2-4 দিন আমি এই রকম হালকা ডাস্টিংয়ের কাজে লাগিয়ে দিই। আর এই যে টেবিলটার পাশে টুলটা রেখেছি, এটাকে তো একটা টেবিল ক্লথ দিয়ে সব সময় ঢাকা থাকে, তবে টেবিল ক্লথের মধ্যে না মাঝে মাঝে ধুলো পড়ে থাকে। কেন বলো তো? কারণ বিছানা যখন ঝাড়ি বা ঘরটা যখন ঝাড়ি তখন কিন্তু ধুলোগুলো উড়ে এসেই টেবিল ক্লথের উপরে পড়ে। তো সেই জন্য যখন আমি পুরো রুমটার ফার্নিচার ক্লিন করি তখন কিন্তু এই টেবিল ক্লথ আর টুলটাকেও ভালো করে পরিষ্কার করে তারপরে গুছিয়ে নিই। আর এই যে এখানে মানি প্ল্যান্টটা রাখা রয়েছে, এখানকার জলটা তো আমি কালকেই চেঞ্জ করেছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর পাতাগুলো সতেজ হয়ে আছে, কারণ কালকে তো পাতাগুলো খুব সুন্দরভাবে আমি মুছে দিয়েছিলাম একটা ভেজা কাপড় দিয়ে। আর এইরকম ভাবেই 3-4 দিন পর পর আমি মানি প্ল্যান্টে জলটা চেঞ্জ করে থাকি। আর যে পাতাগুলো থাকে সেগুলো কিন্তু ধুয়ে দিই, আর নয়তোবা একটা ভেজা কাপড় দিয়ে মুছে রাখার চেষ্টা করি। এতে করে গাছের পাতাগুলো বেশ অনেক দিন সতেজ থাকে আর ভালোও থাকে। আর গাছে যে পাতাগুলো হলুদ হয়ে যায় না, সেই পাতাগুলো কিন্তু সব সময় ছিঁড়ে ফেলে দিতে হয়, ওগুলো কিন্তু রাখতে নেই। আর এই যে দেখো বন্ধুরা, টেবিলের যা জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু ভালো করে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এই যে ফুলদানিটা রয়েছে এটা না ভালোই ছিল জানো তো, তবে 2 দিন আগে না হঠাৎ আমি গায়ে চাদর জড়াতে গিয়ে চাদরটাই ফুলদানিটাতে আটকে গিয়ে ফুলদানিটা মেঝের মধ্যে পড়ে ভেঙে গিয়েছে। তারপরে এতটা কষ্ট পেয়েছি না, কারণ এই ফুলদানিটার সাথে কিছুটা স্মৃতি জড়িয়ে আছে বলতে পারো, অনেক দিনের পুরনো এই ফুলদানিটা। সেই জন্য একটা একটা টুকরো না আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে রেখেছি। আর এত সুন্দরভাবে ফুলদানিটা জোড়া লেগেছে কেউ কিন্তু দেখে ধরতেই পারবে না যে ফুলদানিটা ভাঙা। বন্ধুরা, দেখবে ঘরের ফার্নিচারগুলোতে যেমন 2 দিন বাদে বাদে ধুলো ময়লা জমে যায়, ঠিক তেমনি ঘরের ইলেকট্রিক বোর্ডগুলোতেও কিন্তু ধুলো পড়ে থাকে। তো আমি যখনই রুম ক্লিনিংয়ের কাজ করি তখনই কিন্তু ফার্নিচারের সাথে সাথে ইলেকট্রিক বোর্ডগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করি। আর এই যে জলের ড্রামটা এখানে রয়েছে, এখানকার ওপরটা না বেশ ফাঁকা ফাঁকা লাগছিল। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই জায়গাটায় কি এমন রাখি যেন এই জায়গাটা দেখতে সুন্দর লাগে। তো সেই কথাটা মাথায় আসতেই চট করে মনে হলো কালকে তো মেলা থেকে আমি একটা ফুলদানি নিয়ে এসেছি, আর সেটা তো ড্রেসিং টেবিলের উপরে রেখে দিলাম। তো ওই যে পুরনো ফুলদানিটা রয়েছে সেটা না হয় আমি এই জলের ড্রামের উপরে সাজিয়ে রাখি, তাহলে জায়গাটাও ভরে যাবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর সত্যিই বন্ধুরা, এইরকমভাবে ড্রামের ওপরে ফুলদানিটা রাখার পরে কিন্তু জায়গাটা দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগছে। আসলে কি বলতো, আমরা যদি এইরকমভাবে ছোট ছোট বুদ্ধি প্রয়োগ করে ঘরটাকে সাজানোর চেষ্টা করি না, তাহলে কিন্তু খুব একটা দামি জিনিসপত্রের আমাদের প্রয়োজন হয় না। ঘরেরই রাখা জিনিসপত্রগুলো দিয়ে ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলা সম্ভব হয়। আর এই তো বন্ধুরা, রুমের যা যা ফার্নিচার ছিল সমস্তটাই কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। আর এই রকমটা তো আমি মাঝে মাঝেই করে থাকি, সেই জন্য কিন্তু জিনিসপত্রগুলোর ওপরে খুব একটা ধুলো জমে না। তবে প্রত্যেক সপ্তাহে 2-4 দিন এইরকম হালকা ডাস্টিং করা কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন। আর এই তো বন্ধুরা, ঘরের ফার্নিচার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। আর তারপরে দেখো বেডরুম দুটো কিন্তু আমি মুছে নিয়েছি। আর বন্ধুরা, এইরকম ক্লিনিংয়ের কাজ করতে কিন্তু খুব একটা বেশি সময়ের দরকার হয় না, মাত্র 30 মিনিটের মধ্যেই কিন্তু ঘরের যাবতীয় ফার্নিচার হালকা ডাস্টিং করা সম্ভব। আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু এইরকম অনেকগুলো এক্সট্রা কাজ করে ফেলা যায় জানো তো। আর আজ যেহেতু আমি অনেকটাই সকালে উঠেছি, সেই জন্য কিন্তু সকাল থেকে বেশ কয়েকটা কাজ সেরে নিলাম। আর এইদিকে দেখো স্নান সেরে আমি একটুখানি তুলসী তলায় জল দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর আজকে রান্নাতে খুব একটা বেশি কিছু থাকছে না, আজকে একটুখানি সেদ্ধ ভাত করব, আর তার সাথে করব মুসুরের ডাল আর একটু পাঁপড় ভাজা।
আজ আর তেমন কিছু রান্না করব না, কারণ আজকে বাড়ির সকলের কিন্তু নেমন্তন্ন রয়েছে মামা বাড়িতে। তবে আমার যাওয়া হবে না, শুধুমাত্র আমি বাড়িতে রয়েছি, তাই আমার জন্যই রান্নাটা করে নিচ্ছি। আর নিজের জন্য রান্না করলে কিন্তু খুব একটা বেশি কিছু করতে ইচ্ছে করে না, জানো তো। আর এটা মনে হয় শুধু আমার ক্ষেত্রেই নয়, সকলের ক্ষেত্রেই হয়ে থাকে। আর আমি যেতে পারবো না, কারণ আমার কিছু অফিসের কাজ রয়েছে, আর যেহেতু দুদিন আগেই ছুটি নিয়েছি, সেই জন্য আজ তো আর নিতে পারছি না। তাই বাড়িতে এই কাজের ফাঁকেই রান্নাটা করে নিচ্ছি। ওদিকের ওভেনে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা তো এখন হয়ে গেছে। আর এখানে মসুরের ডালটা সোমবার দিয়ে দিলাম। আর বরাবরই আমি মসুরের ডালে সোমবার দিয়ে থাকি রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আর আজকে একটুখানি এক্সট্রা পেঁয়াজ ভেজেছিলাম আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, কারণ আমি যে সেদ্ধটা মাখাবো সেই সেদ্ধটা না শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখাবো। আর এইরকমভাবে সেদ্ধ ভাত খেতে সাথে যদি থাকে মসুরের ডাল আর লেবু, আমার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে এরকমটা খেতে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের রান্না ভীষণই সিম্পল ছিল বলে রান্না করতেও কিন্তু খুব একটা সময় লাগেনি। আর এই যে বন্ধুরা, রান্না বান্নার কাজ সেরে নিয়ে আমি কিন্তু গ্যাসটাও খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। আর এইরকমভাবেই প্রত্যেক দিন কিন্তু রান্না করার পরে আমি কিচেনটা ক্লিন করে থাকি। আর এখন দেখো, দুটো প্লেটেই আমি খাবার বেড়ে নিচ্ছি। এইরকমভাবে সুন্দর করে প্লেটে সাজিয়ে গুছিয়ে খাবার দিতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি। আর আমি যখনই খাবার বেড়ে দিই কাউকে, তখন কিন্তু এইরকমভাবেই সাজিয়ে দিই। আর বন্ধুরা, আমার তো আজকে একাই বাড়িতে থাকার কথা ছিল, তবে ভাইও না মামার বাড়িতে যায়নি, তো একসাথে ওরটাও বেড়ে নিলাম আর আমারটাও বেড়ে নিলাম। তো এই দেখো বন্ধুরা, আমার প্লেটটা কিন্তু পুরোপুরি সাজানো হয়ে গেছে। চলো তোমরাও আমাদের সাথে লাঞ্চটা সেরে ফেলো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটুখানি অফিসের কাজ সামলে নিয়েছিলাম, কারণ শুধু সংসার দেখলেও চলবে না, সংসারের সাথে সাথে আমাকে অফিসের কাজগুলোও দেখে নিতে হয়। আমি কোনো কাজকেই কিন্তু অবহেলা করাটা একদমই পছন্দ করি না। ঠিক যেমন সংসারটাও আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই কিন্তু আমার কাছে অফিসের কাজগুলোও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর আমি কিন্তু কোনো দায়িত্ব নিলে সেই দায়িত্বটাকে পুরোপুরিভাবে ভালো করে পালন করার চেষ্টা করি। আর এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো তুলে দিয়ে এদিকের উঠোনটা ছেড়ে নিয়েছি, আর এ পাশের উঠোনটাও এখন ছেড়ে নেব। বন্ধুরা, এই যে বক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এই বক্সগুলো না আমি কিনে এনেছি একজনের থেকে। কেন বলো তো? কারণ এইগুলো দিয়ে একটা সুন্দর জিনিস আমি বানাবো, আর সেটা কিন্তু আমাদের সংসারের ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। আর যখন আমি এটাকে তৈরি করে ফেলবো, তখন অবশ্যই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, সংসারে কাজ করতে করতে না, আর অফিসের কাজও যেহেতু আমাকে দেখতে হয়, সেই জন্য সেই রকমভাবে না সময় আর হয়ে উঠছে না। তবে একটুখানি কাজের ফাঁকে আমি অবশ্যই এটাকে তৈরি করে ফেলবো, আর সেটা তৈরি করার পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের বেশ অনেকগুলো কাজই কিন্তু আমি সেরে ফেলেছি। আর ওদিকে বাইরের দুটো উঠোনও তো ঝেড়ে নিয়েছি। আর তারপরে দেখো, এই যে শুকনো জামা কাপড়গুলো রয়েছে, এগুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর আমি যখনই জামা কাপড়গুলো ভাঁজ করি, তখন কিন্তু এইরকম সুন্দরভাবে টান টান করে ভাঁজ করে রাখার চেষ্টা করি। এইভাবে জামা কাপড় গোছালে না, জামা কাপড় কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে, আর খুব সুন্দরভাবে ভাজে ভাজেও থাকে। আর বন্ধুরা, আমি যেদিন থেকে আলনাটা অর্গানাইজ করে রেখেছি, সেদিন থেকেই কিন্তু আমি এইরকম সুন্দরভাবেই জামা কাপড়গুলো ভাজে ভাজে রাখার চেষ্টা করছি। এতে করে কিন্তু আলনাটা দেখতে খুব সুন্দর লাগে, জানো তো। আর মন চায় না যে আগের মতন করে আমি আলনাটা গোছাই। এখন কিন্তু এইরকমভাবেই আলনা গুছিয়ে রাখি আমি সব সময়। দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের এক একটা সুন্দর কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে ভবিষ্যতের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর এইরকমভাবেই আমি যেন এগিয়ে যেতে পারি, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো।
তাহলে বন্ধুরা, কাল ঠিক সকাল 11টায় আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।